বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে আমরা একটা পার্টিজান যে মনোবৃত্তি বা সেটার যে প্রকাশ আমরা বিশেষ করে এই 16-17 বছরে ফ্যাসিবাদী আমলে যে লক্ষণগুলো আমরা দেখেছি সেটা ভয়াবহ। ফ্যাসিবাদের পক্ষে একটি গণমাধ্যম দাঁড়ায় কী করে? গণমাধ্যম অনেক নিপীড়নের মধ্যেও সে তার কণ্ঠস্বর ক্ষীণ হলেও সেই ক্ষীণ কণ্ঠস্বরের মধ্যেও সত্য কথা বলার একটা মানে জায়গা থাকে, একটা স্পেস থাকে। সেই স্পেসটাও নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সারাদিন বন্দনা করতে কেউ কেউ বাধ্য হয়েছেন এবং কিছু মিডিয়া তারা মানে মিডিয়া তৈরি করার জন্য, ব্যবসাকে ধরে রাখার জন্য কিছু মিডিয়া তৈরি করে ফ্যাসিবাদের গুণকীর্তন করে গেছেন। দুই একটা আমি গণতন্ত্রের জন্য লড়াই করা লোক। আমি 1984 সালে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে ওনারা জানেন একবারে রাইফেলের গুলি, মানে এটা শটগানের গুলি না, রাইফেলের গুলি খাওয়া মানুষ একবারে পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়েছে। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ আমি করিনি, কখনো করবও না। কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ্য দালালি করেছেন এমনভাবে এবং প্রতিটি ঘটনা প্রতিটি গুমকে সাফাই গিয়েছেন ফ্যাসিবাদের পক্ষে। সেই মিডিয়ার কি মানে থাকা উচিত? হিটলার যে মিডিয়া দিয়ে কথা বলেছেন, যে মিডিয়া ছিল মানে হিটলারের গুণকীর্তনের জন্যে, পরবর্তী পরিস্থিতিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন শেষ হলো সেই মিডিয়াকে কি আর কোনো প্রাধান্য দেওয়া হয়েছে? সেই মিডিয়াকে চালু রাখা হয়েছে? ফ্যাসিবাদের ইটালিতে এবং নাৎসিবাদের জার্মানিতে দেওয়া হয়নি, সেগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্য সব ক্ষেত্রে সোশ্যালিস্টদের, ডেমোক্র্যাটদের, সোশ্যাল ডেমোক্র্যাটদের প্রত্যেকেরই পত্রিকা স্বাধীনভাবে চলেছে। কিন্তু যে ফ্যাসিজম নির্দ্বিধায় তার নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে পুড়িয়ে ফেলতে পারে, তার কোনো অবশিষ্টাংশ থাকা, তার কোনো রেসিডিউ থাকা, এটা একেবারেই অন্যায়, ওটা মুছে ফেলে দেওয়া দরকার। শেখ হাসিনা যেখানে নিজে বলছেন যে হেলিকপ্টার থেকে বম্বিং করতে, আপনাকে গত পরশু দিনের আপনার পত্রিকা দেখুন, যে কথোপকথন পত্রিকার মধ্যে আসছে, কি ভয়ঙ্কর ব্যাপার। সেই দেশের প্রধানমন্ত্রী এই দেশের শিশু সন্তান, কিশোর, তরুণ, তাদের মিছিলকে দমানোর জন্য তিনি হেলিকপ্টার থেকে বম্বিং করার উপর পরামর্শ দিচ্ছেন। এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক, তিনি বলছেন, প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন যে কিছু লোককে মেরে ফেললে বোধহয় আন্দোলনের যে উত্তাপটা সেটা থেমে যাবে। এরাও তো এই দেশের লোক, যাদের মনোবৃত্তি এরকম, তাদের পক্ষে যে মিডিয়া কথা বলেছে সেই মিডিয়া কি থাকা উচিত? সেটা কি বন্ধ করে দেওয়া উচিত না? তুই একটা মিডিয়া 71 সহ এরকম কয়েকটা মিডিয়া দিন রাত ওই সময় যে জঙ্গিবাদ করে গণতন্ত্রের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে নানা ধরনের তকমা, নানা ধরনের মানে কি বলে বয়ান তৈরি করে তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে।